নমস্কার, আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ দুজন মানুষ খুব কাজ করছে। বলো তো এরা কারা? হ্যাঁ, আমি জানি তোমরা চিনতেই পেরেছো, এরা কিন্তু আশা দিদি। হ্যাঁ, এরা আমার সেন্টারের আশা দিদি। আমরা কিন্তু আমাদের সেন্টার মাঝে মাঝে পরিষ্কার করে থাকি। কারণ কি, আমাদের সেন্টারটা তোমরা দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র ইটের দেওয়ালের তৈরি একটা ঘর, যেখানে কোনো প্লাস্টার করা নেই, কোনো মেঝে ঢালাই করা নেই। মানে এটা আমার সেন্টার নয়, আমরা কিন্তু একটা রুম ভাড়া নিয়ে সেন্টারটা চালাচ্ছি। তো যেইখানে আমরা যেমন রুম পেয়েছি সেই মতো রুমেই কিন্তু আমাদের সেন্টারটা চালাতে হচ্ছে। সুতরাং আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের যা করণীয় সেটা হলো মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এইভাবে পরিষ্কার করতে হয়। ওই যে দিদি টেবিলের উপর উঠে যেগুলো আমার এখন লাগবে না, যে রেজিস্টারগুলো আমাকে রিসেন্ট দিয়েছে কিন্তু আগের রেজিস্টারে আমার পেজ আছে, কাজ চলে যাচ্ছে, সেগুলোকে কিন্তু দিদি উপরে তুলে রাখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে কোন কোনগুলো উপরে তুলে রাখলে চলবে। তো আমি তখন সেগুলো বলে দিচ্ছিলাম আর দিদি এইভাবে উঠে ওই উপরে ওগুলোকে তুলে রেখে দিচ্ছিল। আর আমাদের সেন্টার মানে যেহেতু এই রকম অবস্থা, কি বলবো, মাঝে মাঝেই আমাদেরকে এরকম পরিষ্কার করতে হয়। তার কারণ হলো এই কোথা থেকে যে ধুলো বালি আমাদের সেন্টারের মধ্যে ঢুকে যায় আমি বুঝি না। মানে এই যে ঝড় হয়, ঝড়ের পরের দিন গিয়ে সেন্টারে দেখি যে পুরো চেয়ার টেবিল পুরো ধুলোয় ভরে গেছে। এইবার আমাদের যেহেতু কোনো রকম স্টাফ নেই সেন্টার ঝাড় দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, সুতরাং আমাদেরকেই করতে হবে বা করতে হয়। আমি মনে করি আমি যেই জায়গাটায় থাকবো সেই জায়গাটা তো আমাকেই পরিষ্কার করে নিতে হবে। যখন আমি স্টাফ পাচ্ছি না, যখন হয়তো পরে স্টাফ দেবে, যখন আমার সেন্টারটা তৈরি হয়ে যাবে, সমস্ত রকম সব কিছু রেডি হয়ে যাবে, তখন হয়তো স্টাফ দেবে। কিন্তু ততদিন পর্যন্ত কি আমি ধুলোর মধ্যে থাকবো? সেন্টার কি পরিষ্কার মানে হবে না? সেই জন্যই আমি কিন্তু দিদিদের সাথে আলোচনা করে মাঝে মাঝেই কিন্তু সেন্টার পরিষ্কার করে নিই। আর দিদিরাও কিন্তু আমার সাথে সহযোগিতা করে, আমাকে খুবই সাহায্য করে। সুতরাং সবাই মিলেই কিন্তু আমরা কাজটা করে থাকি। মানে সেন্টারে যে সমস্ত কৌটোগুলো আছে যেগুলোতে ওষুধ থাকে, সমস্ত কিছু রেজিস্টার সবের মধ্যেই কিন্তু ধুলোটা পড়ে যায়। আর এরকম নয় যে মাসে একবার পরিষ্কার করলেই হবে, 15 দিন অন্তর কিন্তু ওইগুলোকে মুছতে হয়, পরিষ্কার করতে হয়। আর রোজই গিয়ে কিন্তু এমনি টেবিল চেয়ার এগুলো কিন্তু মুছতে হয়, কারণ এতটাই ধুলো পড়ে ওপর থেকে, কোথার থেকে, ছাদ থেকে খসে খসে বালিশ পুরো ডেলা ডেলা হয়ে পড়ে। মানে সমস্ত ফ্যামিলি প্ল্যানিং জিনিসের যে ট্রেগুলো রয়েছে ওগুলোকে ঢেকে যদি কেউ না রেখে আসে, তাহলে কিন্তু সমস্ত কিছুর উপরে বালি টালি পড়ে যায়। আর এই যে আমি বসে বসে কাজ করছিলাম, আমি কি করছিলাম, যে সমস্ত কৌটোগুলোতে লেবেল করা নেই সেই সমস্ত কৌটোর উপরে কিন্তু মেডিসিনের নামগুলো লিখে লিখে লেবেল করে দিচ্ছিলাম। কারণ দিদিদেরও তাহলে আমি হয়তো কোনো পেশেন্ট এসেছে, আমি দেখছি, দিয়ে আমি হয়তো বলতে পারবো যে এই কৌটোটা থেকে 4টে ওষুধ বার করে দিন, বা আমিও যখন দেব আমারও নিতে সুবিধে হবে আর দিদিদেরও ওষুধ নিতে সুবিধে হবে। কারণ কি, ভেতরে কি ওষুধ আছে সেটা যদি বাইরে লেবেল করে রাখা হয় তাহলে কিন্তু ওষুধ নিতে সুবিধা হয়। এটাই কিন্তু আমরা ট্রেনিংয়ের সময়ে শিখেছি। আমরাও বিভিন্ন যে হসপিটালগুলোতে যেতাম, বিভিন্ন সময় ভিজিট হতো, ভিজিটের আগে কিন্তু এইভাবে সমস্ত কিছু লেবেল চেঞ্জ করতে হতো, তারপর ওষুধের উপর নাম লিখতে হতো। আমরাও কিন্তু এইসব ট্রেনিং থেকেই শিখেছি, সেই মতো কিন্তু আমি কাজগুলো করছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে কেন আমাদেরকে দিয়ে এইসব কাজ করানো হতো। সত্যি একটা যখন আমি সেন্টারের ইনচার্জ, আমি যখন সেন্টারের শুধু কাজ করছি, শুধু অফিসিয়াল কাজ নয়, সমস্ত কিছু কাজই কিন্তু আমার দায়িত্ব। কারণ যদি সেন্টার আমি নোংরা করে রাখি, কোনো বাচ্চা আসলো, মায়েরা আসলো, ওরা তো আসেন ধরুন কারোর কোনো রকম অ্যালার্জির প্রবলেম আছে, এই ধুলোতে তো তার আরও শরীর অসুস্থ হবে, তখন তো সেটা ভালো দেখায় না। সেই জন্য আমরা কিন্তু সেন্টার পরিষ্কার করি। এই যে আমি ওষুধের কৌটোগুলো নিচ্ছিলাম, নিয়ে মুছে তারপর লেবেল করছিলাম। হ্যাঁ, আমি নিজেই কিন্তু একজন মানে অ্যালার্জির পেশেন্ট, সেই মতো কিন্তু আমি প্রোটেকশান নিয়েছিলাম। ভালো মতন মুখ চোখগুলোকে বেঁধে সানগ্লাস পরে কিন্তু আমি কাজ করছিলাম।
আর আমরা এই কাজের আগের দিনই কিন্তু প্ল্যান করে নিই যে কালকে এরকম সেন্টার পরিষ্কার করব। সেই মতো আমরা ভেবেও রাখি যে বাড়ি গিয়ে আমাদেরকে আবার স্নান করতে হবে, সেই রকম প্ল্যানিং করি। সকাল সকাল যাই, গিয়ে আগে কাজগুলো করে নিয়ে সেন্টারের বেনিফিশিয়ারিদেরকে আগে আসতে বলে দিই, দিয়ে সবাই চলে গেলে তারপর কিন্তু আমরা সেন্টার পরিষ্কার করার কাজটা শুরু করে থাকি। এই যে এরপর দিদি কিন্তু ওই ফেস্টুনগুলো এসেছিলো, ওইগুলোকে কিন্তু দেয়ালে আটকাচ্ছিল। মানে সত্যিই কিন্তু দিদি সেদিন অনেক কিছুই কাজ করছিল, ফেস্টুনগুলো আটকে ওটার উপর মানে অনেকগুলোই এরকম ফেস্টুন ছিল। তো আমাদের তো লাগানোর আগে থেকে কোনো জায়গা নেই, পেরেক ফেরেক ওখানে লাগানোর নেই, সুতরাং ওইগুলো লাগিয়ে ওর উপরে আস্তে আস্তে পেরেক দিয়ে একটু একটু করে ঠুকে দিচ্ছিলাম। দিয়ে এগুলো অনেকগুলোই আছে, একটু একটু করে দিদি কিন্তু লাগিয়ে দিচ্ছিল।
এই দেখো এইভাবে কিন্তু দিদি লাগিয়ে ফেলেছে একটা মোটামুটি। এই যে তারপর আবার একটা কিন্তু লাগাচ্ছে, এইভাবে কিন্তু অনেকগুলোই ছিল, সবকটা কিন্তু এইভাবেই আমরা লাগিয়ে নিয়েছিলাম।